ভিন্নমত কি অপরাধ? প্রশ্ন তোলা কি রাষ্ট্রদ্রোহ? আর মতের অমিল হলেই কি আগুনই শেষ কথা? এই প্রশ্নগুলো আজ কেবল তাত্ত্বিক নয়, এগুলো আজ বাংলাদেশের রাস্তায়, দেয়ালে, সংবাদকক্ষে লেখা। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট এবং উদীচীর উপর হামলা কোনো সাধারণ সহিংসতা নয়। এটি কোনো ব্যক্তির রাগ নয়, এটি প্রগতিশীল প্রতীক, বহুত্ববাদী মূল্যবোধ এবং অসাম্প্রদায়িক চেতনার উপর সরাসরি আঘাত। এই প্রতিষ্ঠানগুলো কেবল কাজ করে না, এগুলো স্মারক, স্মৃতি এবং প্রতিরোধ। একটি পরিকল্পিত বয়ান আজ বারবার শোনা যাচ্ছে, বাঙালি সংস্কৃতি নাকি হিন্দুয়ানি, বাঙালি সংস্কৃতি নাকি ভারতীয় আধিপত্যবাদের বাহক। এই বয়ান ঐতিহাসিকভাবে ভ্রান্ত। বাঙালি সংস্কৃতি কোনো স্থির কাঠামো নয়, এর প্রাণ ভাষা। বাংলা ভাষা গ্রহণ করেছে সংস্কৃত থেকে, আরবি থেকে, ফার্সি থেকে, ইংরেজি থেকেও, কিন্তু সবকিছু করেছে নিজের স্বকীয়তা বজায় রেখে। সংস্কৃতি মানে গ্রহণ ও রূপান্তর, সংস্কৃতি মানে প্রবাহ। যখন যুক্তির জায়গা নেয় আগুন, তখন বুঝতে হবে সমাজ অন্ধকারের চোরাগলিতে ঢুকছে। সহিংসতা প্রতিবাদের ভাষা হতে পারে না। নাগরিক মানে দায়িত্ব, নাগরিক মানে আইন মানা, নাগরিক মানে নিজের হাতে বিচার না তোলা। কিন্তু মব তা পারে, কারণ মবের ভেতর নাগরিক বোধ নেই। মব যখন বিচার করে তখন সেটি বিচার নয়, বর্বরতা। এই অন্ধকারের মধ্যেই একটি নাম আমাদের থামিয়ে দেয়, শরীফ ওসমান হাদি। তিনি নিহত হয়েছেন, কিন্তু তার নাম ব্যবহার করে আজ যে আগুন জ্বালানো হচ্ছে তা কি তারই পথ? হাদির বয়ান ছিল স্পষ্ট। তিনি বলেছিলেন, এই যে প্রথম আলোর সামনে যারা দাঁড়িয়েছে, আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি, আমরা বলি না। আপনি পারলে প্রথম আলোর বিকল্প আরো 10টা প্রথম আলো তৈরি করেন, তার অফিসের সামনে আপনার কাজটা কি? আমরা তো তখন সে কথা বলেছি। এটি ছিল ধ্বংস নয়, নির্মাণের আহ্বান, ঘৃণা নয়, যুক্তির ডাক। কিন্তু হাদির লাশ ভূভাগের ওপর থাকতেই এই আহ্বান উপেক্ষা করা হলো, সংবাদপত্র পোড়ানো হলো, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ভাঙা হলো। এরা হাদির নাম নেয়, কিন্তু হাদির স্পিরিটে বিশ্বাস করে না। হাদি আর মব একই পথে হাঁটে না। সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে নতুন এক শ্রেণী, মিডিয়া কেন্দ্রিক ফিউডাল লর্ড। তারা নির্দেশ দেয়, মব কার্যকর করে, ফ্যাক্ট নয়। গুজব ছড়ায় দ্রুত, কারণ ফ্যাক্ট বুঝতে পরিশ্রম লাগে, গুজব বিশ্বাস করতে আরাম। এই ভার্চুয়াল সহিংসতা শেষ পর্যন্ত বাস্তব রাস্তায় নেমে আসে। এই সহিংসতার মুখে রাষ্ট্রের ভূমিকা প্রশ্নের মুখে। যখন একের পর এক প্রতিষ্ঠান আক্রান্ত হয় আর কার্যকর প্রতিরোধ দেখা যায় না, তখন নীরবতা নিজেই একটি বার্তা হয়ে ওঠে। নীরবতা অনেক সময় অনুমতির ভাষা। ভিন্নমত থাকা মানেই শত্রুতা নয়। সহাবস্থান কঠিন, কিন্তু অসম্ভব নয়। এর জন্য দরকার প্রগতিশীল শক্তির ঐক্য, মিডিয়া লিটারেসি, যুক্তিবাদী জনসমাজ। প্রগতিশীলতা কোনো দল নয়, এটি একটি আধুনিক দৃষ্টিভঙ্গি। ভিন্ন মতের প্রতি সহনশীলতা কোনো বিলাসিতা নয়, এটাই সভ্যতার শর্ত। প্রশ্ন একটাই, আমরা কি সেই সমাজ গড়তে প্রস্তুত?